আল্লাহ বলবেন জান্নাত চাও? বলে অবশ্যই। কিসের বিনিময়ে? আমার দয়া নাকি তোমার ইবাদত? আবিদ বলেন মালিক, আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে আমি জান্নাত চাই। আল্লাহ বলেন ও ফেরেশতা, বান্দার হাতটা ধরে সামন দিকে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পর জাহান্নামের গরম হাওয়াটা শরীরে লাগবে, কলিজা শুকায় যাবে, আর বলে পানি দাও। কলিজা শুকায় গেল, ছটফট করে পানি দাও। আল্লাহর এক রহমতের ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে পানি নাও। আল্লাহর বান্দা পানিটা যখন সামনে নিয়ে আসবে, বলে পানি দাও। বলে বিনা পরিশ্রমে দেওয়া যাবে না। কি চাও? এক গ্লাস পানির বিনিময়ে কি চাও? ফেরেশতা বলে আমাকে তুমি এক গ্লাস পানি যদি চাও, 500 বছরের ইবাদত দিয়ে দাও। 500 বছরের ইবাদত, এক গ্লাস পানির দাম। আল্লাহর বান্দা বলে জীবনটা বাঁচানো দরকার, ইবাদত পারলে পরে করব, আগে পানি দাও। এক গ্লাস পানি পান করতে গিয়া 500 বছরের ইবাদত দিয়া দিল। পানি পান করার পরেও পিপাসা মিটবে না, আবার চিল্লাইবে আর একটু পানি দাও। বলে আরো ইবাদত দাও। বলে ইবাদত নাই। বলে পানিও নাই। বান্দা এবার নত হয়ে সিজদায় পড়ে কাঁদবেন, হে মালিক, এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, দুনিয়ার জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কত গ্লাস পানি আমি পান করেছি। শুধু তাই না, কত পানি আমি অপচয় খরচ করেছি। ও মুসল্লি ভাই, মসজিদের বারান্দায় গিয়া তুমি নামাজের আগে ওযু বানাও। তুমি ওযুর কলটারে ছাইরা দিয়া পানি ফালায় দাও, মেসওয়াক করো, অপচয় গেল, খবর নাই। অনেকে চিন্তা করে একটু ওয়াজ শুনতে আইলাম, কি শুরু করল? হ্যাঁ, এ ওয়াজ শুরু হইব কখন? এই টাইমই তো খবর নাই। হ্যাঁ, একটু সময় দেন, আমি এই কিছু কথা শেষ করে আগাচ্ছি। টানটন দিব না, একটু বল। পাবলিক তো টানের ভাগে, যখন টান দিব কয় এই না মাত্র শুরু। মোনাজাত দিয়ে কয় মাত্র 40 মিনিট, কয় আরো আগে যে 40 মিনিট চিল্লাইলো, কয় এটি খুচরা আলাপ। আরে বাঙালি রে, আল্লাহ হেদায়েত দান করুন। মাজার আছে না পৃথিবীতে? মদিনার নবীর মাজার থেকে দামি কোন মাজার? নাই। সবাই একমত? তাহলে আমরা এখন রেজাল্ট নেই। নবীজির থেকে দামি কেউ নাই। নবীর দরবার এবং মাজার থেকে দামি আর কোন মাজার নাই। অতএব মাজারে, দরবারে সম্মানিত ব্যক্তি নবীকে 63 বছর জীবনে অথবা ইন্তেকালের পরে আজকে পর্যন্ত কোন বেঈমান অথবা মুমিন সম্মান করতে গিয়ে আমার নবীকে, নবীর মাজারে একটা সেজদা দিছে, কোন প্রমাণ পারবেন? অতএব সিজদা মাজারে দিলে যদি আল্লাহ খুশি হয়, সিজদা সম্মানিত ব্যক্তিকে দিলে যদি খুশি হয়, তাহলে মুমিন হিসাবে, আখিরি নবীর উম্মত হিসাবে প্রথম সিজদাটা নবীর মাজারে দিতে হবে। কথাটা বুঝেন নাই মনে হয়? মাজারে সিজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, আমি কি বিরুদ্ধে বললাম? যুক্তিতে বলে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজারে সিজদা আগে দাও, পরে অন্যটায় দাও। এবার তোমাকে বিবেক দিছে, তোমার বিবেক কি বলে? নবীরে যেহেতু দেয়নি, নবীর মাজারে চলে না, তো নবীর মাজারে যা চলবে না এটাই ফাইনাল ফতোয়া। রসুলের মাজারে যা চলবে না, রসুলের দরবারে যা চলবে না, পৃথিবীর কোথাও তা চলবে না। একটা গালি দিছি, কাফের বলছি, জাহান্নামী বলছি, আর কেমনে নরমায় বুঝাইতাম। আল্লাহ আল্লাহ, আপনি হেদায়েত দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। রাগ করলেন?
কি মাজারের বিরুদ্ধে বলছি? আল্লাহ আল্লাহর বিরুদ্ধে বলছি? আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম পরীক্ষা করে দেখবো কারা উত্তম আমল করে। আহসানু আমালা, আকসারু আমালা না, বেশি আমল করে দেখবেন না, দেখবেন ভালো আমল। বেশি আমল না ভালো আমল, বেশি আমল না ভালো আমল, বেশি আমল না ভালো আমল। আহসানু আমালা, কারা ভালো আমল করে। বেশি আমলের কোনো দাম নাই, বেশি আমলের কোনো দাম নাই, ভালো আমলের বড় দাম। ভালো আমল তুমি যদি সিজদা যদি ভালো করে একটাই দাও, জান্নাত রেডি। আর 30 বছর সিজদা দিলা ভালো হয় নাই, জান্নাত নাই। আল্লাহ বলেন আমি দেখবো কারা ভালো আমল করে, কে বেশি আমল করে, এটা দেখার জন্য আল্লাহ বানান নাই। আল্লাহ বলেন আমি দেখবো জমিনের মধ্যে কারা ভালো আমল করে। বেশি আমলের দাম নাই, ভালো আমলের বড় দাম। আল্লাহ নবী বলেন 500 বছরের একজন ইবাদত করেনেওয়ালা আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ বলবেন জান্নাত চাও? বলে অবশ্যই। কিসের বিনিময়ে? আমার দয়া নাকি তোমার ইবাদত? আবিদ বলেন মালিক আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে আমি জান্নাত চাই। আল্লাহ বলেন ও ফেরেশতা বান্দার হাতটা ধরে সামন দিকে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পর জাহান্নামের গরম হাওয়াটা শরীরে লাগবে, কলিজা শুকায় যাবে, আর বলে পানি দাও। কলিজা শুকায় গেল, ছটফট করে পানি দাও। আল্লাহর এক রহমতের ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে পানি নাও। আল্লাহর বান্দা পানিটা যখন সামনে নিয়ে আসবে বলে পানি দাও। বলে বিনা পরিশ্রমে দেওয়া যাবে না। কি চাও? এক গ্লাস পানির বিনিময়ে কি চাও? ফেরেশতা বলে আমাকে তুমি এক গ্লাস পানি যদি চাও 500 বছরের ইবাদত দিয়ে দাও। 500 বছরের ইবাদত, এক গ্লাস পানির দাম। আল্লাহর বান্দা বলে জীবনটা বাঁচানো দরকার, ইবাদত পারলে পরে করব, আগে পানি দাও। এক গ্লাস পানি পান করতে গিয়া 500 বছরের ইবাদত দিয়া দিল। পানি পান করার পরেও পিপাসা মিটবে না, আবার চিল্লাইবে আর একটু পানি দাও। বলে আরো ইবাদত দাও। বলে ইবাদত নাই, বলে পানিও নাই। বান্দা এবার নত হয়ে সিজদায় পড়ে কাঁদবেন, হে মালিক এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, দুনিয়ার জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কত গ্লাস পানি আমি পান করেছি। শুধু তাই না, কত পানি আমি অপচয় খরচ করেছি। ও মুসল্লি ভাই, মসজিদের বারান্দায় গিয়া তুমি নামাজের আগে ওযু বানাও। তুমি ওযুর কলটারে ছাইরা দিয়া পানি ফালায় দাও, মেসওয়াক করো, অপচয় গেল খবর নাই। আল্লাহর বান্দা কান্না করে মালিক তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়ার আমার উপায় নাই। আল্লাহ বলবেন তুই যখন আমার দয়ার ভিক্ষা চেয়েছো, আমার মতো দয়াময় আর কেউ নাই। আমি আল্লাহ রহমান আর রহিম নামের উসিলায় তোরে জান্নাত দিয়া দিলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। বেশি আমল না ভালো আমল, ভালো আমল অল্প করো, জান্নাত রেডি হয়ে যাবে। বেশি আমলের দাম নাই। তবে কোন দিনের আমল ভালো হবে আপনারও জানা নাই, আমারও জানা নাই। কোন দিনের জিকির ভালো হবে জানি না, কোন দিনের নামাজ ভালো হবে জানি না। এই জন্য কন্টিনিউ নামাজ পড়ো, জিকির করো, ইবাদত করো। একদিনের মধ্যে যদি ইখলাসওয়ালা আমল রেডি হয়ে যায়, একদিনের সেজদা জান্নাতের দরজায় নিয়ে নিবে।
দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে একটা কুকুর জিব্বা বের হয়ে গেল পানির পিপাসায়। আল্লাহর বান্দির পায়ে চামড়ার মুজাটা খুলে অগ্রভাগে পানি নিয়ে কুকুরের পান করায় দিল। গাইবি আওয়াজ ওরে বান্দি জান্নাত নসিব হয়ে গেল। বেশি আমল না ভালো আমল? এবার আমরা কেমনে বুঝি কোনটা আমল ভালো? নামাজ তো ঠিকই মতো পড়ি, কেমনে বুঝি কোন আমলটা ভালো? আল্লাহর নবী বলেন ভালো আমল ছাড়া কবুল হবে না। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আল্লাহর নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে ওই আমলটা ভালো বলে কবুল হবে যেই আমলের মধ্যে চারটা জিনিস পাওয়া যাবে। কয়টা জিনিস? সাতটা না, চার। কয়টা? মুআয ইবনে জাবাল নবীর সাহাবী উম্মতের বলেন, উম্মত আল্লাহর দরবারে ওই আমল ভালো বলে কবুল হবে যে আমলের মধ্যে কয় জিনিস? চারটা জিনিস পাওয়া যাবে। ওই আমলটা ভালো হয়ে যাবে, আর ভালো আমল দ্বারা বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। সংক্ষেপে আমি বলে যাচ্ছি, ওই চারটা গুণ হলো ভালো আমলের জন্য প্রযোজ্য। এক নাম্বার, যেই জিনিস লাগবে আমল ভালোর জন্য, তার নাম ইলম। তার নাম কি? ইলম মানে জানা, জ্ঞান অর্জন করা। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতি জানতে হবে না, নামাজ পড়া সহি হবে না। একজন আশিকে রাসূল হাতটা কানের গোড়ায় লাগায় আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আশিকে রাসূল তো এজন্য দুরূদ আগে পড়লো। হবে জানতে হবে না? এরে নবীর উম্মতের দল, ভালো আমলের জন্য কয় গুণ? কথা কন। ঘুম আসতেছে, রাগ করতেছেন, উঠা বসা করবেন না, এটা কোরআনের মজলিসের আদব না। আল্লাহ সবাইকে কবুল করে নিন। বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ? এক নাম্বার গুণের নাম ইলম। এক নাম্বার গুণের নাম ইলম অর্জনের পথ দুইটা। ইলম আসবে কয় পথে? এক নাম্বার রিজালুল্লাহ, দুই নাম্বারে কিতাবুল্লাহ। এক নাম্বার রিজালুল্লাহ, দুই নাম্বারে কিতাবুল্লাহ। এক নাম্বারে ব্যক্তি, দুই নাম্বারে কিতাব। এক নম্বরে ব্যক্তি, দুই নম্বরে কিতাব। আল্লাহ বলেন তুমি ভোট দিয়ে ব্যক্তি নির্ণয় করবা না, না, আমি আল্লাহ তাআলা চার দল ব্যক্তি নির্ধারণ করে দিলাম, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। শুধু কিতাব নয়, ওস্তাদ লাগবে, ব্যক্তি লাগবে রে মুমিন ভাই। কেউ যদি বলে আমি কোরআন মেনে চলে যাব জান্নাতের দরওয়াজায়, যদি আল্লাহর দেওয়া কিতাব মেনে জান্নাতে যাওয়া যাইতো, এই জমিনে লক্ষ লক্ষ নবী পাঠাবার দরকার হতো না। লাইব্রেরি থেকে বই পড়ে যদি ডাক্তারি করা যাইতো, এই জমিনে মেডিকেল সায়েন্সের কোনো দরকার হতো না। ওরে আল্লাহর বান্দা, যদি নিজে নিজে কোরআনের তরজমা পড়ে, হাদিস পড়ে পড়ে জান্নাতের পথে আগানো যাইতো, এই জমিনে লেখাপড়ার কোন ওস্তাদ আর মাদ্রাসার দরকার হতো না। আল্লাহ বলেন আমি চার দল মুরব্বি দিয়া দিলাম তোমার পথ দেখানেওয়ালা। অতএব ইলম অর্জনের জন্য পথ দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। ওরে নবীর উম্মতের দল, কোরআন শরীফের আরবি যদি হাতে দেই, ইন্না লিল্লাহ, হুজুর মাপ চাই, হে আরবি কোরআন আমার আব্বাও বোঝে না, আমিও বুঝি না। বুখারী শরীফ যদি আরবি দেই, নাউজুবিল্লাহ, আমি বুঝি না, অন্ধকার। হাজার পাওয়ারের লাইট আমার সামনে অন্ধকার, কারণ বুখারীর নাম শুনি, বাংলা টুকটাক পড়ি, আরবি বুঝি না।
এমন লোকে যদি আবু হানিফারে গালি দাও, এমন আল্লাহর বান্দা যদি খাজা মঈনুদ্দিনের গালি দাও, কপালটা পোড়ার জন্য আর কিছুর দরকার হবে না। ভাইরা আমার, আমি একটু আল্লাহ আল্লাহর কথা কই। খাজা মঈনুদ্দিন, হাফিজি হুজুর, পীরজি হুজুর, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শামসুল হক ফরিদপুরি, উজানির খানি ইব্রাহিম চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি সহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস মুজাদ্দিদ আল ফেসানি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আল্লাহ আল্লাহর নাম টাম কইলি কয় হাফিজুর রহমান। ফির পূজা করে, ব্যক্তির পূজা করে, মুশরিক। ওরে আল্লাহর বান্দা, আমি আগেই বলছি, দ্বন্দ্ব নাই, গালাগালি নাই, হিংসা নাই। তুমি আমাকে ব্যক্তির প্রশংসা, হাটাজারির প্রশংসা, আল্লাহওয়ালার নাম নিয়ে গুণগান গাইলে তুমি আমারে মুশরিক বলে গালি দিলা। আমি ব্যক্তির প্রশংসা কেন করি? ওরে আল্লাহর বান্দা, ভুল করলে ধরায়া দাও, তওবা করে নেই। মুসলমানের বুঝতে দেওয়া যাবে না যে আমরা টুপিওয়ালা, একে অপরের বন্ধু নয়, দুশ্মন। এমনটা বুঝার কোনো উপায় নাই। মোহাব্বতে বলবো, ওরে আল্লাহর বান্দা, তুমি হাঁটতে, চলতে, উঠতে, বসতে অল টাইম ডাক্তার জাকির নায়েকের গুণগান, মতিউর রহমান আল মাদানী সাহেবের গুণগান, মুজফফর বিন মহসিন সাহেবের গুণগান, কাজী ইব্রাহিম সাহেবের গুণগান, এরপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুণগান। গুণগানের ফাঁকে ফাঁকে আবু হানিফারে গালি, আল্লাহওয়ালারে গালি, অমুক পীরের গালি। ওরে আল্লাহর বান্দা, জানতে চাই তুমি কার পূজা করো? গালি দিছি, কাফের বলছি, জাহান্নামী বলছি। তুমি বুকে হাত বেঁধে নামাজ পড়ো, আল্লাহর কসম আমার কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই। তুমি আলহামদুর পরে জোরে জোরে আমিন বলো, আমার কোনো দ্বন্দ্ব নাই। তাহলে যদি বলো মোল্লা কেন কথা বললা, আমার হিংসার নজরে নয়। তুমি বুকে হাত বাঁধো, আলহামদুর পরে তুমি জোরে আমিন বলো, আমার কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু আমরা যারা 40 বছর নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়ে আসলাম, আমরা যারা আলহামদুর পরে আস্তে করে আমিন বলে আসলাম, আমাদের সাধারণ মানুষের মাঝে কেন তুমি ভেজাল লাগাইলা? আমগো আলেম ওলামারা হাদিস বুঝে না। ভাইরা আমার, বুকে হাত বাঁধার বিরুদ্ধে বলেছে, জোরে আমিনের বিরুদ্ধে বলেছে না। আমগো ঘরে আগুন লাগাইছে, আগুন নিবানো লাগবে না। লোকটা 40 বছর ইবাদত করছে, দিনের লাইনে আছে। এখন যদি কয় তুই কোন লাইনে দিন পাইছো, কয় তাবলীগ, কয় জাহান্নাম। এই লোকটার মেজাজ তখন কেমন লাগে? তুমি ইসলামের লাইনে কেমনে আসছো? কয় চরমনের আল্লাহর ওলির বয়ান শুনছি, উজানির বয়ান, হাটাজারির হযরতের সোহবত, এইরকম বড় বড় আল্লাহ ওয়ালার সোহবতে আইসা একটু দিনের লাইনে আসছি। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রাখছি। আগে পর্দা ছিল না, এখন পর্দা করি। আগে গান শুনতাম, এখন ওয়াজ শুনি। ফট করে যদি কয় তুই জাহান্নামী, তো চান্দিটা গরম হয়ে যায়। চিন্তা করেন তো। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আমি জাকির নায়েকের গালি দিছি, কি দরকার গালি দেওয়া? কোন একদিন যদি দেখা হয়, হতে পারে খোদায় কবুল করলে সময় লাগে না। প্রোগ্রামের সূত্র ধরে যদি হয়, ভারতে গেলাম, আরবে গেলাম, তখন এক প্লেটে বৈশা লোকটা এত ভালো, আমি আপনাদের বুঝাইতে পারবো না যে জাকির নায়েক সাহেব ব্যক্তি হিসাবে একজন অলরাউন্ডার, ফেমাস ব্যক্তি, ভদ্র, শালীন, সভ্য, আদবওয়ালা মানুষ। কিন্তু এর সাথের লোকেরা এত উগ্র, এত বদমেজাজ, যা কল্পনাই করা যায়। অথচ এই লোকটা বলে, ভাই আলেমদের সাথে যখন বৈঠক, যেমন আমাদের একজন বড় আলেম তারিক জামিল সাহেব, তার সাথে মোলাকাত হয়েছে, বলে मैं तो आलिम नहीं, मैं एक डॉक्टर है, मैं आपके पास कुछ जानने के लिए आया हूँ, मुज़ाकरा होना चाहिए। ভাই আমি একজন ডাক্তার, আমি আলেম না। এই লোকটা যদি সত্য কথা বলে স্বীকার করে, কি প্রমাণ সে বিনয়ী না নাকি উগ্র?
কিন্তু তার পক্ষে কথা বলতে গিয়ে আমাকে বাঙালি ওই সাগরের মাছ খাইয়া পচা মাছ মেজাজ উল্টা পাল্টা করে বুঝেন না? পচা মাছ খাইয়ে যদি কয় যে 24 ঘন্টার মধ্যে লাল বাতি জ্বালায় দিল, শক্তি কারে কর, তাজা মাছ খাওয়াইবো খোদায়। যে পচা মাছের অ্যাকশন যদি এমন হয়, তাজাটা খাইলে তুলটা এলাই বুঝবে। আল্লাহ হেদায়াত দান করুন। তখন আমি দেখা হলে বলবো, হযরত আপনার অনেক লেকচার শুনেছি, আমাদের ওলামায়ে কেরামরা বলেছেন এই 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 লেকচারের এক পয়েন্টে শরীয়তের সাথে একটু সংঘর্ষ মনে হয়, আপনি সমাধান করুন। ভুল স্বীকার করলে আলহামদুলিল্লাহ, বুঝায় দিলে আলহামদুলিল্লাহ। এই চট্টগ্রামের শহরে গালি দিয়া হেড অন দেখাইলে কি লাভ হবে? চাপাবাজির জোরটা বেড়ে যাবে, চাপার জোরটা বেড়ে যাবে, আর কিছুই হবে না। আল্লাহ গালাগালির থেকে জিহ্বা হেফাজত করুন। আরো মহব্বতে বলেন আমিন। বেশি আমল না ভালো আমল। ভালো আমলের জন্য কয় গুণ? 1 নম্বরে লাগবে ইলম। ইলম আসার পথ হলো দুইটা, 1 নম্বর ব্যক্তি, 2 নম্বরে হলো কিতাব। রাগ করেন আপনারা? আবু হানিফারে গালি দেয় খাজা মঈনুদ্দিন কত বড় দামি, যে মদিনার থেকে তিনি আসলেন ভারতে, কালেমার দাওয়াত দিলেন, ৭৬ লক্ষ হিন্দু তার হাতে কালেমা পড়েছে। এই লোকটারে যদি গালি দেয়, তা আমরা কোরআন হাদিস পড়ে হইলাম কি? মাঝে মাঝে আমি বলি, যার পান খাওয়ার অভ্যাস নাই, এর যদি পান দেয় তো চান্দি গরম হয়। কাঁচা সুপারি দিয়ে পান দিছে, মাথা গরম। বিশ্ব রোডের দিকে তাকায়, রোডটারে বাঁকা করলো কেরে? তো যার পান খাওয়ার অভ্যাস নাই, যদি পান খায়, বিশ্ব রোড বাঁকার দোষ খুঁজে। যেই লোক আরবি বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, যদি বাংলা বইরা খায় আমি হিরো, এই লোক আবু হানিফা আর খাজা মঈনুদ্দিনকে গালি দেওয়া কোনো ব্যাপার না। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। আমাদের সবার দিলের সাথে মোহাব্বত বাড়ায় দেন, পরস্পরে হিংসা দূরত্ব কমিয়ে দেন। আল্লাহ বেশি আমল না ভালো আমল। ভালো আমলের জন্য কয় গুণ? 1 নম্বরে ইলম। 1 নম্বর গুণের নাম ইলম। ইলম আসবে 2 পথে, ব্যক্তি আর কিতাব। 2 নম্বর গুণের নাম হলো, 2 নম্বর গুণের নাম হলো একমাত্র বিশুদ্ধ নিয়ত, সহি নিয়ত। আমার বানানো কথা নয়। মুআয ইবনে জাবাল বলেন 4 গুণ হলো ভালো আমলের পরিচয়। 1 নম্বর গেল ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত। নিয়ত ভালো, ফলাফল ভালো। নিয়তে ভেজাল, ফলাফল ভেজাল। আল্লাহর নবী বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তের ফলাফল, আমলের ফলাফল নিয়তের উপর। ভিন্ন হাদিসে নবী বলেন নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। মুমিনের ভালো নিয়ত আমল থেকেও দামি। ওয়াজে আসার পাক্কা নিয়ত আসতে পারে নাই, নিয়ত যদি ভালো হয় আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। এরে নবীর উম্মত, 4 গুণের মধ্যে 2 নম্বর গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। এই প্রসঙ্গে একটি ঘটনা। পয়গম্বর আদম নবী দুনিয়াতে আসলেন, খবর পেয়ে জঙ্গলার হরিণেরা দৌড়ায়। হায়াতুল হায়াওয়ানে ঘটনা আছে। নিয়ত ভেজাল, ফলাফল ভেজালটা বুঝাবার জন্য বলি। আদম নবীরে দেখতে গিয়া আল্লাহর মাখলুক ওই হরিণেরা দেখে গাছের পাতার পোশাক লাগানো। আদম নবীর শরীরের মধ্যে গাছের পাতার পোশাক। আদম নবী ওই পাতার থেকে একটু সিঁড়ি সিঁড়ি হরিণেদের দিলেন। হরিণীরা ওই পাতা খাওয়ার পর পুরা ঘ্রাণে পুরা শরীর এলাকা মুখরিত হয়ে গেল। জান্নাতি ওই পাতা গাছের থেকে আদম নবী পোশাক বানাইলে, আর ওই পাতার একটা অংশ হরিণীদের দেওয়ার পর জান্নাতি পাতার বরকতে 3টা করে নেয়ামত হরিণের মধ্যে চলে আসলো। 1 নাম্বার চেহারা ভালো হয়ে গেল, 2 নম্বরে গোশত মজা বেড়ে গেল, 3 নম্বরে নাভির মধ্যে কস্তুরী হলো।
জংলায় যাওয়ার পরে পুরা ঘেরানে এলাকা মুখরিত হয়ে গেল। যেই হরিণেরা যেতে পারে না বলে এত ঘ্রাণ কেন? বলে আদম নবীর হাতের জান্নাতি পাতার ঘ্রাণ। তাই নাকি? বলে হ্যাঁ, তো আমরাও চল, আমরাও পাতা নিয়ে আসি, ঘ্রাণ নিয়ে দেই। এই দ্বিতীয় দল রওনা। দ্বিতীয় দল যাওয়ার পরে আদম নবীর হাতের পাতা সবাই খাইলো। জংলা এসে তাকায়, দেখে তাদের পাতায় কোনো ঘ্রাণ নাই। মাথা গরম, ব্যাপারটা কি বুঝলাম না। তোদের পাতায় ঘ্রাণ, আমাদের পাতায় কেন ঘ্রাণ নাই বল? একই নবীর হাতে পাতা, জান্নাতি পাতা। শুধু তাই না, তোরা 3টা নেয়ামত পেয়েছো, দ্বিতীয় দলেরা পেল 2টা নেয়ামত। চেহারা ভালো হলো, গোশত মাজা হলো, নাভির মধ্যে আর কস্তুরী হলো না। এজন্য জঙ্গলে হরিণের অভাব নাই, কিন্তু সব হরিণের নাভিতে কস্তুরী পাওয়া যায় না। জানার দরকার, আগের দল নবীর হাতের পাতা নিলে আমরাও তো সেই নবীর বরকতি হাতের পাতা নিলাম, কেন ঘ্রাণ নাই? তদন্ত করে ফলাফল বের করা হলো, নিয়তের মধ্যে বড় ভেজাল। আমরা গেছি আদম নবীর দেখার জন্য, হাদিয়া পাইলাম পাতা, আর তোমরা তো আদম নবীরে দেখতে যাও নাই, তোমরা গেছো পাতা আনার জন্য। এই নিয়তের ভেজালে আল্লাহ পাতার ঘ্রাণটারে গায়েব করে ফেলেছে। ভালো আমলের জন্য কয় গুণ? 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বর গুণের নাম। কয়টা গুণের কথা বলা হলো? 1 নম্বরে বললাম ইলম, 2 নম্বরে নিয়ত। নিয়তের ব্যাপারে আরো একটা কথা মনে রাখবেন, নিয়তের সম্পর্ক কলবের সাথে, ঠোঁটের সাথে না। নিয়তের সম্পর্ক ঠোঁটে না কলবে। আপনি ফজরের নামাজে যখন গেলেন, উদ্দেশ্য কি জোহর পড়বেন না ফজর? কলবের নিয়ত হয়ে গেল। কিন্তু আমার দেশের কিছু মুসলমান অতি আবেগী নামাজের ইকামত চলে, দাঁড়ায় দাঁড়ায় নয় তুয়ান ঠেলে। এদিকে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে কেরাত শেষ করে রুকুতে যাবে ভাব, এখনো নয় তুয়ান। এতবার কেন কয়? শেষে গিয়ে ভুল, আবার শুরু, আবার গোড়ায় যায় ভুল, আবার শুরু। নয় তুয়ান লাগে না, নিয়ত তো অন্তরে রেডি হয়ে গেছে। এরপরে যদি কেউ শুদ্ধ করে পারেন তাহলে পড়বেন, কিন্তু 13 বার পড়তে যায় তাকবীর উলার বরকত থেকে বঞ্চিত হবেন না। আর একদল আমগো আবেগ মানে মুসল্লি আছে, এরা তাকবীর উলার বরকত নষ্ট করতে গিয়া পাগড়ি ফেসায়, খালি পাগড়ি। কদ্দুর লাইন বাঁকা হয়েছে, আবার খুলে, আবার খুলে, আবার। ভালো করে মনে রাখবেন, পাগড়ি বান্ধা নামাজের সুন্নাত না, এটা দাইমি রাসূলের আমল। কথা বুঝেন কিছু? পাগড়ি এটা নামাজের সুন্নাত না, এটা রাসূলের দাইমি আমল। কেউ যদি সব সময় বেঁধে রাখতে না পারে, সে কমপক্ষে নামাজে বাঁধবে, কিন্তু সেই নামাজে বাঁধতে যায় জানো তাকবীর উলার বরকত থেকে বঞ্চিত হয়ে না যায়। কথা ক্লিয়ার? বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভালো আমলের জন্য 4 গুণ। 1 নম্বরে বিশুদ্ধ, 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বর গুণের নাম হলো ধৈর্য। ধৈর্য আছে? কথা কন না। কি এর মেয়ে শুরু থেকে যে জোতা লয়ে দৌড়াইতেছে, কার জোতা লয়ে যে আল্লাহ হোমানে যাইতেছে। আহা, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ধৈর্য ধারণকারীকে হাসরের ময়দানে বলবে বিনা হিসাবে জান্নাতে যাও। ধৈর্য এত দামি একটি সম্পদ, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ধৈর্য কারণ ধারণকারীরা জান্নাতে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলবেন, ও ধৈর্য ধারণকারী বিনা হিসাবে জান্নাতে যাও। ধৈর্য বড় দামি এমন একটা সম্পদ। আল্লাহ তাআলা বলেন বারবার ধৈর্যের বয়ান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ইয়া
الصلاة إن الله مع الصابرين ধৈর্য ও নবীর উম্মতের দলেরা আল্লাহ বারবার ধৈর্যের বয়ান করেন চার দল মানুষ জান্নাতে যাবে চার গুণওয়ালা মানুষ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর ধৈর্য বিপদে পড়ে গেছো রে বান্দা তাড়াতাড়ি ধৈর্য ধারণ করে নামাজে দাঁড়া নামাজের সালাম ফিরায় দেখবি বিপদ আর তোমার সামনে নাই মুসিবত তো আসবেই ধৈর্যের পাহাড় হয়ে যায় আল্লাহর এক বান্দি স্বামীরে মোহাব্বতের মজা করে কয় ও স্বামী তুমি আমারে কেমন ভালোবাসো বলে এটার কি কোনো স্লোগান আছে নাকি চূড়ান্ত বলে কেমন কয় তুমি আমার আমি আমাকে কেমন কয় তুমি যা চাইবা রক্ত দিয়া হলো তা দিয়া দিই কয় টাইম কত লাগবে কয় টাইম টুইম নেই চাইতে দেরি ভাইতে কথা কন না কেন চাইতে দেরি ভাইতে তাই নাকি বলে সত্য বলো সত্য আমি চাইলেই দিবা বলে চাইয়া দেখো না তালাক দাও কি দাও তালাক নুজহাতুল মাজালিস কিতাব 2 খণ্ডের একটি দামি কিতাব ওখানে আছে স্বামীকা বললি কি কপালটা ফুটিয়ে দিলি বলে তুমি ওয়াদা করেছো চাইলেই দিবা দাও বলে এইটা কি সম্ভব বলে ওয়াদা করেছো দাও বলে অসম্ভব বলে অসম্ভব বুঝি না তাড়াতাড়ি তালাক দাও যেহেতু তুমি ওয়াদা করেছো সমাধানের জন্য পয়গম্বরের দরবারে রওনা আল্লাহর রাসূল বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু আল্লাহর নবী বলেন আল্লাহ যারে ভালোবাসেন তারে বেশি বেশি মুসিবতে রাখেন কথা বুঝেন আল্লাহর নবীর দরবারে সমাধানের জন্য রওনা হঠাৎ করে রাস্তার মাঝে স্বামী একটা হোঁচট খেয়ে রাস্তায় পড়ে পাও ভেঙে গেল চিল্লায় আমারে বাঁচাও স্বামীর এই বাঁচানোর চিৎকারে স্ত্রী বলে বাড়ি চলো নবীর দরবারে যাওয়া লাগবে না আমার কথাটারে আমি উড্ড করে নিলাম স্বামী বলে রে ও স্ত্রী কেনই বা তালাক চাইলা আবার উড্ড করে নিলাম স্ত্রী ডাক দিয়া কয় ও স্বামী আমার তুমি একটা নবীর হাদিস আমারে শুনাইছো নবী বলছেন ও উম্মতের দল আল্লাহ যারে বেশি ভালোবাসেন তারে মুসিবতে রাখেন আমি তোমার ঘরে সংসার করি এত বছর চলে গেল আজও পর্যন্ত তোমার ঘরে কোনো মুসিবত দেখলাম না শব্দ দেখলাম না আমি মনে করলাম তোমার ঘরে রহমত নাই যার ঘরে রহমত নাই তার ঘরে আমি থাকতে চাই না এজন্য আমি চলে যাব যখন দেখলাম তুমি রাস্তায় পড়ে পাওটা ভেঙে ফেলেছো আমি মনে করলাম তোমার মুসিবত যার উপরে মুসিবত তার উপরে আল্লাহর রহমত আর যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি উপরে মুসিবত আইলে খোদারে পর্যন্ত নামায় ফেলায় খোদা তোমার কি চোখ টোক নাই খালি আমারই দেখো একবারটা বলে বিয়ে করলে বউ নেওয়া লাগে ফালকিতে ফালকি নাই গরিব তা একটা ঘোড়ার ফিটে নেই তো ঘোড়া ভাই বড় লোকের ও বড় লোক ভাই একটা ঘোড়া দিয়ে 1 ঘন্টা বউটা থুইয়াল দিয়ে যাও বড় লোক গরিবের কথা শুই না মাথা গরম বলে এমন জোরে দৌড় দিবি পেছনে তাকাবি না সামনে দৌড়া গরিবের মাথা গরম হয়ে গেছে যায় আর দোয়া করে মাওলা এই বড় লোক দুনিয়াতে অভিশাপ আমার 1 ঘন্টার জন্য যদি ঘোড়াটা দিত বউটা নিয়ে দিয়ে যাইতাম দিল না আবার গালিও দিল কত বাজে কথা বলল মাওলা আমি বাড়ি যাওয়ার আগে যেন শুনি আর ঘোড়াটা মরে গেছে বাড়ির দরজায় যাই শুনে ওর একটা দুধের গাভী এটা মরে গেছে ডাক দিয়া কয় রে আল্লাহ তুমি কি ঘোড়াও চিনো না গাভীও চিনো না আমি ভাবলাম ঘোড়া বাড়তে তুমি আবার গাভীটারে বাইরে ফেলাইটা এরে নবীর উম্মতের দল
মুসিবতে পড়ে গেলে মানুষের ঈমান পরীক্ষার দরজায় চলে যায়, তখন বোঝা যায় মুমিন তোমার ঈমানটা কত মজবুত। ধৈর্যের পাহাড় গড়লেন আমার পয়গম্বর। নবীজির গর্দান মোবারকে রুমাল পেঁচায়া দুশমনে জোরে দিল টান। রুমালের টানে নবীর জিহ্বা মোবারক বের হয়ে গেছে, নবীর ঘাম পড়া শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা দুশমন রুমালটা ছেড়ে দিল। নবীজি বাঁকা নজরও তাকায় না, গালিও না। আমার নবী হাতটা বাড়ায়া মুস্কি মুস্কি হেসে দিলে। নবীর আদর্শ কই আর উম্মতের আখলাক কোথায়? ভাইরা আমার নবী কত ধৈর্য ধরেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পাহাড় দৃষ্টান্ত কায়েম করে গেল। টাকার অভাব নাই, বিবিদের অভাব নাই। ইবলিসের লম্বা ইতিহাস। এক পর্যায়ে ইবলিস আইয়ুব নবীর ব্যাপারে তহমত দেয়, আইয়ুব টাকার লোভে পড়ে ইবাদত করে, নাইলে করতো না। লম্বা কথা, আইয়ুব নবীর টাকাও শেষ, সন্তানও শেষ, এরপরও ইবলিস থামে না। এমন ভাবে আল্লাহ আইয়ুব নবীর বিছানায় ফালায় দিলেন, আইয়ুব নবীর পুরা শরীরের মধ্যে পোকা, পুরা দুর্গন্ধে এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে চলে যায়। আইয়ুব নবী জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহর শুকর আদায় করে আর জিকিরে কাটায় দেয়। আইয়ুব নবী এক পর্যায়ে দেখা গেল জিহ্বার মধ্যেও পোকা। আইয়ুব নবী এতদিন কাঁদেন না, আজকে চোখের পানি ছেড়ে কান্না করে। ও আল্লাহ, এত বছর তুমি আমার বিছানায় ফালায় রাখছো, আমার শরীরের চতুর্দিকে পোকা, আমি একবারও বেজার না, কারণ তোমার নামের জিকির করতে আমি সুযোগ পেয়েছি। আজকে আমার মনে কষ্ট, জিহ্বায় পোকা, আমি কেমন করে তোমারে ডাকবো রে আল্লাহ? তোমার ডাক না দিলে আমার পেটের ক্ষুধা নিবারণ হয় না রে মালিক। ওরে আল্লাহ, তুমি আমার এমন পরীক্ষায় ফলাইছো, তবে আমার জিহ্বাটার একটু জায়গা ভালো করে দাও, তোমারে আমি আল্লাহ কয়া ডাকবো। কারণ আল্লাহ তোমার নাম নিলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। দুনিয়াতে মানুষ মানুষকে মোহাব্বত করতে গিয়া খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। দুনিয়াতে মানুষ যদি মানুষের ভালোবাসায় খানার কথা ভুলে যায়, দুনিয়াতে মানুষ যদি মানুষের ভালোবাসায় ঘুমটাকে হারায় দেয়, ওরে যেই মুমিন আবার আল্লাহর ভালোবাসার পাগল, যেই বান্দা এখন আমার মাওলার পরিচয়ের জন্য পাগল, ওই বান্দা তখন খানার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই। মাঝে মাঝে পাইলেও খায়, না পাইলেও নাই। খানা পাইলেও চিন্তা আমার মালিক। ওই বান্দা খানার মাঝে মাঝে আমার মাওলার রহমতের তালাশ করে, আহ আহ বলে আওয়াজ দেয়। মনে মনে প্রশ্ন করে, মালিক এই খানা তো তোমার দেওয়া নেয়ামত, আল্লাহ তোমার নেয়ামত খাইতেছি ইবাদতে শক্তি পাওয়ার জন্য। ওই বান্দা রাস্তায় চলে, মাওলার চিন্তা অন্তর থেকে দূর হয় না। আইয়ুব নবী কান্না করে, মালিক তুমি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দাও। এক পর্যায়ে দেখা গেল এলাকার মানুষ দুর্গন্ধ সহ্য করতে না পেরে বিদায়, নিজের বিবিদের মধ্যে কয়েকজন বিবি এসে বলে, আমরাও থাকবো না, তালাক দিয়ে দেন। আল্লাহর নবী আইয়ুব বলেন, বিবি তোমরাও যাও, আমার কারো দরকার নাই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমি আমার মাওলার আশিক, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। ওরে বিবি তোমরাও যদি যাও, আমি আইয়ুবের কোনো আফসোস নাই, কারণ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সবাই চলে গেল। নবী একবার তাকায় দেখে পায়ের কিনারায় একমাত্র বিবি রহিমা অথবা রহমা, ইউসুফ নবীর কন্যা, পায়ের কিনারায় বসা। আইয়ুব নবী ডেকে বলেন, ও বিবি তুমি কেন যাও না? বিবি চোখের পানি ছেড়ে কান্না শুরু করলে, ও স্বামী আমার,
আমি আপনাকে স্বামী হিসাবেই দেখি না, আমি দেখি আপনি আল্লাহর একজন আদরের গোলাম পয়গম্বর। আমি আপনার দরজা ছেড়ে আমি কোথাও যাব না, কারণ আমার জীবন মরণ আপনার সামনেই শেষও করতে চাই। কারণ আমি রহিমা কিছু কোন আমল করতে পারি নাই যে আল্লাহর আদালতে নাজাতের দরজায় দাঁড়াবো। হাসুরের ওই কঠিন সময় আল্লাহ তাআলা যদি সিরিয়ালে ডাকেন রহিমা, এমন কি আমল নিয়ে আসছো নাজাতের জন্য, যেই ময়দানে কোনো আপন আপন বলতে কেউ নাই, সন্তানের সাথে মা বাবার পরিচয় থাকবে না, সূর্যটা মাথার উপরে, জমিনটা তামা হয়ে যাবে সূর্যের গরমে, ওদিকে জাহান্নামের আওয়াজ বলবে আল্লাহ গুনাহগার গুলো আমার ভেতরে দাও, ও আল্লাহ গুনাহগার গুলো আমার মধ্যে দাও। আল্লাহ বলবে রে জাহান্নাম একটু অপেক্ষা কর। এরে যুবক আল্লাহর গোলাম, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, টুপির কারণে মাথা গরম না রে বাবা, লম্বা জামা পরলে শরীর গরম, মিথ্যা কথা রে বাবা, দাড়িটা রাখার কারণে যৌবন চলে গেছে, না না। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার থেকে বুঝ আমার কম নাই, টুপি দাড়ির কারণে সম্মান কমে নাই, আল্লাহ এত সম্মান দান করেছেন, দুনিয়ার এক নম্বরের ধনী লোকটাও এত সম্মানে নাই। এরে যুবক আল্লাহর গোলাম, আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, না না, তুমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো, তোমার কাছে আমার একটাই দাবি, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো নামাজি বান্দা যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের অভাব নাই, ব্যবসা করে, চাকরি করে, কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না রে বাবা? কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবি, এমন কোন দিন নাই যে বাঁচের নিচে যুবকের লাশ পাওয়া যায় না, গাড়ির নিচে, ঘুমের বিছানায়, পানির মধ্যে যুবকের লাশ। পাও দুটো আগায় দিলে আমি পায়ে ধরে বলবো রে যুবক, পায়ে ধরে বলি নবীর আর কাঁদাইও না, ওই সূর্যের তাপ সহ্য করতে পারবা না, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটবে, বেঈমান গুনাহগারের পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে, ওই জাহান্নামকে আল্লাহ বলবে অপেক্ষা কর, আমি বিচার শেষ করে গুনাহগার গুলো তোরে দিয়া দিব। জাহান্নাম থামে না, আল্লাহ বলবে ও ফেরেশতা জাহান্নামের শিকল লাগায় ধরে রাখো, জাহান্নামের শিকল লাগায় ধরে রাখা যায় না, এমন জোরে আওয়াজ দিবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান তার থর থর করে কাঁপা শুরু হয়ে যাবে। আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন ও মাওলা, জাহান্নামটারে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তখন বলবেন নবী আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনাকে কাঁদাবো না, আপনি বেজার হবেন না, আপনি উঠে বসেন। আল্লাহ একটু কুদরতের হাতে পানি দিয়া বলবে ফেরেশতা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও, জাহান্নামের গায়ে পানিটা দেওয়া মাত্র জাহান্নাম দূরে চলে যাবে। ফেরেশতারা বলবেন ও আল্লাহ এই বরকতের পানিটা কোথা? জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? শিকল লাগায় যে জাহান্নামকে রাখতে পারি না, ও জাহান্নাম সামান্য পানি দেওয়ায় দূরে সরে গেল কেন? আল্লাহ বলবেন ফেরেশতা এই পানিটা কোনো কাউসারের পানি না, জমজমের পানি না, আবে হায়াতের পানি না, এ পানিটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়ায় আমার কত গুনাহগার গোলাম রাতের বেলা ঘুমায় না, যায় নামাজ বিছায় কান্না করেছে, জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেছে, আমি আল্লাহ পানিটা জমা রাখলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে চোখের পানি ছাড়ার চেষ্টা করো, যদি কান্না না আসে, ডানে বামে কান্নাওয়ালা মানুষের অভাব নাই, আমার চোখে কেন পানি নাই? একমাত্র
একমাত্র কারণ আমার কপাল পুড়ে গেল, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। কান্নাওয়ালারে পাইলে দোয়া নাও, কারণ চোখের পানিওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আইয়ুব নবীর কান্না, এদিকে রহিমা বিবির কান্না। ডাক দিয়া বলেন, ও স্বামী আমার, হাসরের ময়দানে যদি আল্লাহ ওই কঠিন সময় প্রশ্ন করিয়াই বসে, আমি বলবো, রে আল্লাহ, আমি রহিমার কোনো আমল নাই, তবে তোমার একজন আদরের পয়গম্বর আইয়ুব নবীর বিবি, আল্লাহ হয়তো উসিলা আমাকে মাফ করে দিবেন। এরে যুবক, অনুরোধ করে বলি, মা বাবার খেদমত করে দোয়া নাও, আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও, সহিভাবে কোরআন পড়ো, এলাকার মুরব্বীর সাথে ভালো আচরণ করো, দুনিয়ার বখাটে বন্ধু ছেড়ে দাও, ওরা তোমার কেউ আপন না, সব তোমার গলায় ছুরি লাগাবার দুশমন। অতএব দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। অন্যায় যদি করিয়াও থাকি, আল্লাহ তওবার দরজা দিয়া ডাকেন আর বলেন, বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। মুনাফিকি যদি না থাকে, কবরের চিন্তা যদি থাকে, আযাবের ভয়ের চিন্তা, আল্লাহর দরবারে তওবা করো, মালিক গলায় ছুরি আসলেও আর জীবনে নবীর তরিকা বাদ দিব না, কোরআন পড়া ভুলবো না, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হয়ে চলবো, মা বাবার খেদমত করব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে যাব না। পাক্কা তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি নবীর সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, কান্নাওয়ালা বুজুর্গ সুন্নতের আমলওয়ালা ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার দরজায় ফিরে আসছি, আয় আল্লাহর গুনার কাছেও যাব না, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই ময়দানের একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, প্রত্যেকটা যুবকের দিনদার নবীর আদরের খাদেম সুন্নতের আমলওয়ালা হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, আমাদের তওবা কবুল করে তওবার উপরে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, ময়দানের দিকে কুদরতের নজর দিয়া তাকায় দেখে, কত উলামায়ে কেরামরা হাত উঠায়া আপনার দরজায় হাজির। ও দয়ার মাওলা, কত মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন, কত যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও দয়ার মাওলা, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি, আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুললাম, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আজকের মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এ মাহফিলের পেছনে টাকা পয়সা, মাইক, লাইট, প্যান্ডেল সময় দিয়ে কষ্ট করে যারা আয়োজন করলেন, আয় আল্লাহ, যুবক আমার ভাই পারভেজ এবং সুমন সহ আরো যারা যুবকরা, মুরব্বীরা সহযোগিতা করেছেন, প্রশাসন, জনপ্রতিনিধি, এলাকার সবাই যারা সহযোগিতা করেছেন, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায়
দেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যারা কবরে সবার উপরে পৌঁছায় দেন। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরাম সবার উপরে সব পৌঁছায় দেন। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুললাম সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য যারা ইসলামের জন্য জীবনটা দিয়ে দিলেন তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে মেহেরবানি করে দেশ ও দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা ব্যবসা করে, চাকরি করে, হেফাজত করেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, নবীজির রওজা মুবারক জিয়ারতের জন্য কবুল করে নেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। ও দয়ার মালিক, জীবনে একবারও যদি হয় নবীজির সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দিয়ে নবীজির সুন্নাতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, অন্তরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। মা বাপ যারা সবাইকে দিনদার বানায় দেন। স্বামী আর স্ত্রীর মাঝে, মা বাবা সন্তানের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। ওস্তাদ ছাত্রের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। টাকা পয়সা সময় দিয়ে যারা খেদমত করে কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানার টানায় যারা মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন। তাদের ধোঁকা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। যাদের আমল নাই, নামাজ নাই, পর্দা নাই, এমন ধোঁকাবাজ ইসলামের ব্যানারওয়ালা থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। সুন্নাতের আমলওয়ালা বুজুর্গের বন্ধু বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, বরকত বাড়ায় দেন। হিংসা দূর করে মিল মোহাব্বত বাড়ায় দেন। মা বন্ধুরে আবেদা পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, বেশি বেশি নেককার ছেলে মেয়ে দান করেন। আমাদের সন্তান দিনের হাদি হিসাবে আমাদের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। ও দয়ার মালিক, কোরআন হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন। অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মোনাজাতের পরে সবাই যার যার বাড়ি চলে যাবে। কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় না, সন্তানের অপেক্ষায়, দোয়ার অপেক্ষা। ও দয়ার মালিক, এ ময়দানে তাকায় দেখে কে জানো মা হারায় এতিম, কে জানো বাবা হারায় এতিম। অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ওরে সন্তান, আজকে তুই দরওয়াজা জানালাকে লাগাই দিয়ে ঘুমাও। মা বাবার কবরে বালিশ নাই, বিছানা নাই। ওরে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও দয়ার আল্লাহ, জানি না এখানে কারা ইয়াতীম। আমার মায়ার নবীও বড় ইয়াতীম। ও আল্লাহ, ইয়াতীমের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আয় আল্লাহ,
আল্লাহ দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, কান্নাওয়ালার থেকে দোয়া নাও, দোয়া নাও। ওরে কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো জাহান্নামী জালেম গুনাহগার আর কেউ নাই। এই চেয়ারে বসে কথা বলার ইলম নাই, আমার আমল নাই, যোগ্যতাও নাই। আপনাদের কাছে একটু দোয়া চাই। আল্লাহ সম্মানের কারণে মোহাব্বত করে বসাইছে, গুনাহের কারণে যেন আল্লাহ ফালায়া না দেয়। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ তাআলা ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ বিনয়ী জিন্দেগি দান করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ কথা বলতে বড় কষ্ট পাই। আয় আল্লাহ দ্বীনের মোহাব্বতে নবীজির ওসিলায় আওয়াজকে সুস্থ স্পষ্ট করে দেন আল্লাহ। আয় আল্লাহ কুদরতের হাতে একটু মেহেরবানি করে সুস্থ করে দেন। এই ময়দানে কি আপনার কোন আপন পছন্দের বান্দা নাই? আয় আল্লাহ উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, আমার কলিজার টুকরা যুবকদের আমিন কবুল করে নেন, ছাত্রদের আমিন কবুল করে নেন, মা বোনদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ কারো মোনাজাত খালি হাতে ফিরায় দিয়েন না রে আল্লাহ। দিনদার বানায় দেন, নবীর সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। কুদরতের হাতে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। সমস্ত প্রোগ্রাম ইজ্জতের সাথে সম্মানের সাথে নিরাপদে সমাধান করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন, দুশমনের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা কুদরতের হাতে আমাদের সবাইকে মাফ করে দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। মাদ্রাসার স্থায়ী জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন। ওস্তাদ ছাত্রের বেতন কোরাকির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আগামী 9 ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ বহু অর্থের প্রয়োজন, গাইবের থেকে ফয়সালা করে দেন। আয় আল্লাহ সকলের দিল আপনার দিকে ঘুরায় দেন আল্লাহ। নবীজির মোহাব্বতে আমাদের সকলের মোনাজাত কবুল করে নেন। সুন্নতের আমলওয়ালা জীবন দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।